গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি আজকে হচ্ছে 16 আগস্ট। আমি 15 আগস্টে কোনো রকম ব্লগ করিনি, কারণ তোমরা জানো, কারণ এত বাজে একটা ঘটনা ঘটেছে আরজি করে। তো সেই কারণে আমাদের স্বাধীনতা দিবস পালন করার কোনো প্রশ্নই ওঠে না। আমি ফোনেও কোনো স্ট্যাটাস রাখিনি, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমি কিচ্ছু উইশ করিনি, কিচ্ছু না। তো আর কি স্বাধীনতা, মেয়ে বউরা যদি ঠিকঠাক মতন স্বাধীনভাবে বাইরেই না বেরোতে পারে, কারোর নির্ভয়ে যদি বাইরেই না বেরোতে পারে, আর কিসের স্বাধীন বলো দেশ, তাই না? তো চকো উঠে গেছে, চকো আজকে স্কুলে যেতে পারেনি, 15 আগস্টে ছুটি ছিল। আর কালকে আমাদের ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে গেছে, প্রচুর রাত হয়ে গেছে। মানে রাত বলা ভুল, ওটা মাঝরাত্রি হতে পারে, 2-3টে বেজে গেছিলো ঘুমাতে ঘুমাতে। চকো একটু আগে ঘুমিয়েছে, চকো হচ্ছে ওই 2টো নাগাদ ঘুমিয়েছে। আসলে কালকে চকোর বাবার আসতে অনেকটা লেট হয়েছে, জিম থেকে গেছিলো, সেই গণেশ পুজো আছে, তো সেই গণেশ পুজোর ঠাকুর অর্ডার দিতে গেছিলো, তো সেই জন্য আসতে লেট হয়ে গেছিলো। আর চকো ব্রেকফাস্ট খাচ্ছে, আর চকোর বাবা রেডি। আমি অনেক দেরি করে ব্লগটা স্টার্ট করছি, এখন বাজে হচ্ছে 11:30 মতন। তো আমার স্নান সারা হয়ে গেছে, এবার হচ্ছে পুজো দিচ্ছি। এতক্ষণ ফুল তুলছিলাম, বাইরে বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি করে, তো সেই জন্য আধ খাপচা তুলে তারপর ঠাকুরের বাসনগুলো গোছাচ্ছিলাম। তারপর বৃষ্টি কমলো, বাসনগুলো ধুয়ে, ঠাকুরের বাসনগুলো ধুয়ে ফুল টুল তুলে এখন হচ্ছে ঘরে এলাম বাসন ধুতে। হ্যাঁ, তোমাদের একটা একটা জিনিস দেখো, এখানে হচ্ছে আমার ওয়াইফাই ছিল, মানে ওয়াইফাই না, রাউটারটা ছিল। এবার কি বলতো, রাউটারটা ছিল ওখানে, রাউটারটা না মানে এমনি কানেকশানই আসছে না, কোনো নেটওয়ার্ক কানেকশানই আসছে না। তো তাই জন্য বাড়িতে লোক এসেছিলো ওটা দেখতে, রাউটারটা দেখতে। তো দেখে বললো যে কোনো কানেকশানই আসছে না, তো আমাদের অফিসে নিয়ে যেতে হবে। তারপর রাউটারটা অফিসে নিয়ে চলে গেছে, অফিসে নিয়ে গিয়ে বলছে রিসেট মেরে দেখবে কম্পিউটারে। তো ঠিক আছে, গেল। জানি না ঠিক আদৌ ওটা ঠিক আছে নাকি খারাপ হয়ে গেছে। যদি ঠিক হয় তো ভালো, আর খারাপ হলে আবার নতুন একটা কিনতে হবে রাউটারটা। এখন হচ্ছে এই ফোনের নেট থেকেই আমার এই রিলসগুলো করতে হবে। কি বলতো, মানে ওয়াইফাই রিচার্জ করার পরে একটা দিনের জন্য ইউজ করতে পারিনি। ওয়াইফাইটা রিচার্জ হয়েছে, একদিন হওয়ার সাথে সাথেই চকর বাবা রিচার্জ করে যেই মানে অন করছে, তখন দেখছে আর হচ্ছে না, মানে ওয়াইফাই চলছে, নেটওয়ার্ক আসছে না, কোনো নামও শো করছে না ওয়াইফাইয়ের। চকর বাবার নামে ওয়াইফাইয়ের নাম ওঠে, তো সেটা কিছুই হচ্ছে না। তো সেই জন্য নিয়ে গেছে রাউটারটা। তো চলো এখন হচ্ছে পুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। পুজোটা দিয়ে নিই। দেখো আজকে লাল ফুল একটা ফুটেছে, আর চন্দন চাপা 2টো ফুটেছে, আর সাদা ফুল অজস্র ফুটে। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমার সাথে পরে কথা হচ্ছে। হয়ে গেছে আমার পুজো দেওয়া, মাথা থেকে গামছাও খুলে নিয়েছি। বাইরের জামা কাপড়গুলো একটু দেখে নি। বাইরে জামা কাপড় মেলা আছে, অনেক জামা কাপড় মেলা আছে। ভাবলাম আজকে কাচবো না, কিন্তু কি করব, অনেক জামা কাপড় জমে যেত না কাচলে, তো তাই জন্য কেচে নিলাম। মোটামুটি সব কাজ এবার হয়ে গেছে, এবার হচ্ছে শুধু লাঞ্চ করার পালা। তো দেখতে পাচ্ছ লিপস্টিক পরে আছি, আমরা রিলস বানাতে বসছিলাম, তো তারপরে আবার ভাবলাম তো না, তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে রিলস বানাবো। 2টো থেকে আমি রিলস বানানো স্টার্ট করি, 2টো থেকে 3টের মধ্যে আমার হয়ে যায়। আবার কোনো কোনো সময় 3:30, 4:45 বেজে যায়, মানে খুঁজতে হয় না, গান খুঁজতে হয়, তারপরে তোমার ডায়লগ খুঁজতে হয়, লেট হয় ওই জন্য। চকো কি খাচ্ছ? মানে পুজো দিতে বসলে ওর জন্য নকুলদানা আলাদা করে সাইড করে রাখতে হবে, জানো, মানে ওই যেন একটু রিলসটা বানিয়ে নিই, তারপরে খাওয়াবো, কারণ চকো তো অনেক দেরি করে উঠেছে আজকে, আর দেরি করেই লাঞ্চটা করাবো, কারণ ব্রেকফাস্টও খেয়েছে অনেক দেরি করে। চলো রিলসটা বানিয়ে নিই, তারপর আবার পরে কথা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 2:40, আর আমার রিলস বানানো কমপ্লিট। আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেল, দেখো 2:01 আমি শুরু করেছি, আর 2:40 মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে। কেন বলো তো,
গানগুলো না আমি সেভ করে রেখেছিলাম, মানে যে গানগুলো আমি দিয়ে রিলস বানাবো সেগুলো হচ্ছে আমি সেভ করে রেখেছিলাম। তো তাই জন্য ফটফট করে সেভের থেকে গানগুলো নিলাম, নিয়ে করে নিলাম, তাড়াতাড়ি হয়ে গেল। তো এবার হচ্ছে খাবো, খুব খিদে পেয়েছে। আর দাঁড়াও চকো কী করছে দেখাচ্ছি। আমি চকো নাচ করছে, ঠিক আছে। এবার ওই ঘরে গান চলছে, তো আমি ভিডিও করতে পারবো না, ভিডিওতে সাউন্ড দিতে পারবো না, কিন্তু আমি পরে ওটা ভয়েস দিয়ে দেবো, ঠিক আছে। দাঁড়াও দেখাচ্ছি। তো এই দেখো চকো এখানে ডান্স করছে, টিভিতে গান চালিয়ে। আমি ওই ঘরে বসে রিলস বানাচ্ছিলাম আর ওকে এখানে গান চালিয়ে দিয়ে গেছিলাম। তারপর দেখছি কি ওর নাচ করছে, তারপর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ওর নাচটা। একা একা টিভি দেখে দেখে, স্টেপ দেখে দেখে ডান্সগুলো করে। আমি ভয়েস দিচ্ছি, তার কারণ জানো তোমরা গান চালালে কপিরাইট চলে আসতে পারে। আমি তোমাদেরকে একটু টিভিতে গানটা দেখালাম, কী গানে নাচ করছে, তোমরা কিন্তু গেস করতে পারো হ্যাঁ কী গান চলছে টিভিতে। তারপরে দেখো এখানে হচ্ছে আমি একটা মুভি দেখছিলাম, রিলস বানিয়ে চকোকে খাওয়াতে খাওয়াতে আমি একটা মুভি দেখছিলাম। মুভিটার নাম তোমরা গেস করো তো আমি কি মুভি দেখছি। এদিকে তাকিয়ে বলো, কোন দিকে তাকাচ্ছিস পাগলির মতো? হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল সারস ব্লগস। তো দেখতে পাচ্ছি এখানে মাম্মাম বসে আছি, আমি আর মাম্মাম। আর এখানে কিন্তু একটা ব্রিজের থাকে না, এখান থেকে যাওয়া হয়। এখানে কোথায় ভূত থাকে বোর্ড দেখিয়ে দাও। এখানটায় ভূত থাকে। ওটা কি গাছ? জানি না, কাঁঠাল গাছ, তাল গাছ। তাল গাছে ভূত থাকে জানো, ওখানে কেউ কিন্তু তাকাবে না, তাল গাছে চোখ গেলে নিয়ে নেবে। আমি তাই ওখানে একটু অল্প অল্প করে তাকাচ্ছি। আমি সকলবার উঠে দেখি ভূতই নেই। তখন আমি এখানটা একটা ব্রিজ থাকে তো, আর এখানে একটা ড্রয়িং করা হয়েছে এখানটায়। কিরকম টট্টর করে কথা বলা দেখেছো? আর এখানে মাম্মা বসে আছে। আর এখানে আর আমরা বসি না, আমাদের ঘুরে দেখাও তো। যাবো দিদি বাড়ি, আর এখানে একটা ঠাম্মির বাড়ি। এখানে আইসক্রিম তো ওখানে বাচ্চাটা বসে, তো ওখানে বাজার করে ওখানে ছেড়ে দিয়েছে ওই বাড়ি। আর এখানটা দোকান আছে ঠাম্মির বাড়ি। আমরা তোমরা তো শুনেছো এই কথাটা, একটা ব্রিজ থাকে, সুন্দর সুন্দর জায়গায়। এই দেখো এখানে কালকে একটা বাইকও পড়েছিল, ওখানে বাইক পড়েছিল। এলে এলে এমভাবে আমি হাঁটছি, ঠিক আছে। দেখো চকো যেই পুতুল দিদির সাথে খেলে, চকোর ফ্রেন্ড পুতুল, তার বাড়ি হচ্ছে এইটা। এটা পুতুল দিদির জালনা, পুতুলের জালনা। এখানে বজরংবলির সব ফটো লাগানো। এখানে সন্ধে হয়ে গেছে, দেখতে পাচ্ছ জালনা থেকে অন্ধকার হয়ে গেছে। আর আমি হচ্ছে এবার সন্ধে দেবো, তবে তার আগে হচ্ছে চকোর জন্য একটা বিস্কিট আনি। চকো বিস্কিট খেতে চেয়েছে, বারবান বিস্কিট, তো সেটা নিয়ে আসি, তারপরে এসে সন্ধে দেবো। তো চকোর প্রজেক্ট দিয়েছে, তোমাদেরকে তো বললাম ইংলিশ প্রজেক্টের নাম্বার তোমাদের দেখালামও যে ইংলিশ প্রজেক্টে 20-তে 20 পেয়েছে। আর হচ্ছে এবার আমি করছি ইভিএস প্রজেক্ট, এই যে ইভিএস প্রজেক্ট। আর দাঁড়াও দেখাচ্ছি। আর এটা হচ্ছে ম্যাথ প্রজেক্ট, মানে প্রজেক্ট বলতে কি প্রজেক্টের খাতাটা আমাদের রেডি করতে হয়, তো ক্লাসে বসে প্রজেক্টটা রেডি করে। মানে প্রজেক্টের খাতায় কী কী লিখতে হবে, পিকচার বসানো টসানো, সেগুলো সব ইয়েরা করে, মানে ম্যামদের সামনে বসে করে। তো ওটাই আমি এখন রেডি করছি। এই যে দেখতে পাচ্ছি ওপরে একটা হেলিকপ্টার রেখেছি, তো হেলিকপ্টারটাকে কালার করতে হবে বলেছে, ওপরে একটু যে কোনো ডিজাইন করতে। এবার আমি দেখো সত্যি কথা বলতে আমি ডিজাইন সেরকম পারি না, তো তাই জন্য ভাবলাম যে বাচ্চা তো বেশ আর্ট পেপারের ওপরে একটু খেলনাবাটির জিনিস কিছু আঁকা থাকবে, ফুল, যেমন এইটার দেখো ফুল ড্র করা আছে, মানে বাচ্চাদের মতন করেই আঁকা। চকর হাত ধরে আঁকিয়েছি। আর এটা হচ্ছে হেলিকপ্টারটা। চলো হেলিকপ্টারটা এবার কালার করি, তারপর একেবারে কালার করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। তো আমার প্রজেক্ট ডান, মানে প্রজেক্ট বলছি আমার বলছি চকর প্রজেক্ট কপি করা হয়ে গেছে। এবার স্কুলে যা প্রজেক্ট দেবে সেই করতে হবে। তো চলো এবার সিরিয়ালের টাইম হয়ে গেছে, সিরিয়াল দেখি। তো এখন বাজে হচ্ছে 10:30, আর চকর বাবা অনেকক্ষণ চলে এসছে। চোখ আঙুল হয়ে গেল মা, সরি। চকর বাবা অনেকক্ষণ চলে এসছে কাজ থেকে, তো ওই ঘরে বসে শুয়ে টিভি দেখছিল। টিভি দেখতে দেখতে পুরো দেখছি কি ঘুম। আমি ডাকছি ওঠো, জিমে যাবে না, ও দেখছি পুরো ঘুমে, একদম গভীর ঘুমে। যাই হোক এখন হচ্ছে খাবার বার করব, খাবার আগে গরম করব, গরম করে তারপর হচ্ছে চকোকে খাওয়াবো, তাই তো? চলো খাবার গরম করি। তোমাদেরকে একটা কথা বলি, তোমাদেরকে দেখিয়েছি আমি যে আমার রাউটার, ওয়াইফাই রাউটারটা প্রবলেম করছিল, তাই জন্য দোকানে নিয়ে গেছে। তো কী হয়েছে, চকর বাবা আসার সময় দোকান থেকে হয়ে এসছে, ঠিক আছে।
এবার দেখো আমার রাউটারের অবস্থা দেখো, এটাতে দেখো রাউটারটা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য একটু মন মেজাজ খারাপ। এখন কিনতে গেলে 3-3.5 টাকা পুরো লাগবে নতুন কিনতে গেলে। এতদিন হয়নি, মানে কী বলবো, এই মাসটা এমনিতে চাপ আছে। জগর বাবা সেপ্টেম্বরে গণেশ পুজো আছে, তো গণেশ ঠাকুরটা জগর বাবাই মানে দিচ্ছে, তো সেই ঠাকুর তো সেপ্টেম্বরে গণেশ পুজো আছে, তো সেখানে গণেশ ঠাকুর বায়না করে দিয়ে এসছে, তো সেখানে কিছু টাকা অ্যাডভান্স দিতে হয়েছে। তারপর হচ্ছে আর কিছু টাকা হচ্ছে ডেলিভারির সময়, মানে সেপ্টেম্বরের 8 তারিখে হয়তো পুজো হবে, হ্যাঁ ওরকমই হবে। এবার ওর 8 তারিখে স্যালারি হয় না, 10 তারিখের আগে স্যালারি হয় না, তো সেই জন্য টাকা রেখে দিতে হবে যাতে ডেলিভারির সময় টানাটানি না পড়ে, মানে ডেলিভারি টাকাটা পুরো এখন থেকে রেখে দিতে হবে। এবার এই সময় রাউটারটা খারাপ হয়ে গেল, এমনিতে সেরকম কোনো চাপ নেই, বাট ফোন চলে যায়, কিন্তু এই আমার ব্লগ এডিটও আমার ফোনের নেটে হয়ে যায়, কিন্তু চকর বাবা ইয়েতে কাজ করে, তো মানে ল্যাপটপে যে কাজগুলো করে, তো সেটার জন্য তো রাউটার হয়, মানে ওয়াইফাই তো লাগে। এখন কি করা যাবে, এখন ফোনের নেটেই চালাতে হবে, তা না হলে এটা কিনতে হবে। এখন এই মুহূর্তে আমার তো মনে হয় না, আমি তো চাই না এই মুহূর্তে কেনার জন্য, কিন্তু দরকার হলে তো কিনতে হবে। দেখা যাক এখন চকর বাবা কি করে, চকর বাবার যদি খুব দরকার হয় তাহলে তো কিনতেই হবে, খুব দরকার। এখন দেখা যাক কবে কেনা হয়, ভাবো মানে সব একদিকে, মানে এই আগস্ট মাসটা না, মানে কি বলবো, যেটাকে বলে শনির দশা যেটাকে বলে, তো সেটাই চলছে আমাদের। আর কি বলবো ব্লগের মধ্যে, আর কি বলবো, মানে এই আগস্ট মাসটা হচ্ছে আমাদের কাছে একটা যেটাকে বলে শনির দশা, সেরকম চলছে। তো এই সব প্রবলেম একবারে হয় কখনো, আমি এটা বুঝতে পারি না, মানে সব প্রবলেম মানে এই একটা মাসের মধ্যে অনেক অনেক অনেক, আমি এইগুলো তো ভিডিওতে বলা যায় না, মানে অনেক প্রবলেম, মানে এই মাসটাতেই আসছে অনেক প্রবলেম। মানে এই মাসের 1 তারিখ হলো, 1 আগস্ট হলো, 1 আগস্ট থেকে শুরু হলো, মানে প্রবলেম শুরু হলো। এবার ভিডিওতে তো সব কথা তো বলা যায় না, অনেক পার্সোনাল কথা থাকে, জানি না এখন সেটা নিয়ে। এখন চকর ড্রাম বানিয়েছে, ড্রাম স্টিক, এটা স্টিক আর এটা ড্রাম, এখন এটা ওর খেলার হয়ে গেছে। তো চলো, আজকে আমাদের ডিনার করা হয়ে গেছে, ঠিক আছে, অনেক বড় হয়ে গেল কথাটা। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন সুস্থ থেকো, ভালো থেকো, আসো, টাটা, বাই বাই, গুড নাইট। কোন দিকে তাকাও তুমি? এদিকে তাকাও।